সফর করতে পেরেছেন, অনেকগুলো দেশ পেয়েছেন। 1931-এর মুনজে মুসলিমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন, সৌজন্য সাক্ষাৎ মুসলিমের সঙ্গে। আর মুসলিমের যে ইটালি সেই সময় তার অনেকগুলি জায়গা গড়ে দিতে থাকে। মুনজের পরে সেখান থেকে ফিরে আসার পরে একটা ডায়েরি লিখেছিলেন, সেই ডায়েরির বেশ কিছু পৃষ্ঠা, প্রায় 13-14 পৃষ্ঠা দিল্লির জওহরলাল নেহরু আর্কাইভের কোনো সংরক্ষিত আছে। এখন আর সংরক্ষিত থাকার দরকার নেই, আপনারা এখন ইন্টারনেট ঘাঁটলে গুগল করলেই সেই ডায়েরির পাতার ছবি আপনারা দেখতে পাবেন, তার বয়ান আপনারা করতে পারবেন। এই নিয়ে মেলা চর্চা হয়েছে, বাংলা একটু কম হয় কিন্তু ভালো ধরনের চর্চা হয়েছে। 2000 সালে ফ্রন্টলাইন পত্রিকার বিস্তারিত নিবন্ধ প্রকাশিত, বড় প্রবন্ধ প্রকাশিত হয়েছিল মুনজের এই ডায়েরি পৃষ্ঠাগুলো। সেখানে মুনজে কি বলছে, খেয়াল করবেন, রবীন্দ্রনাথ তখন ফেরত এসেছেন, শুধু ফেরত এসেছেন তাই নয়, ফ্যাসিবাদের এবং নাৎসিবাদের বিপদ সম্পর্কে সাম্রাজ্যবাদী লোলুপ শক্তিগুলোর বিরুদ্ধে গোটা পৃথিবীকে রুখে দাঁড়াতে হবে, এছাড়া কোন দেশেরই মুক্তি নেই, ভারতের নেই, এইরকম সিদ্ধান্ত ঘোষণা করছে। সেরকম সময় মুনজে গেছেন ইটালি, দেখা করছেন মুসলিমের সঙ্গে এবং ফ্যাসিস্টদের নানান সংস্থা গড়ে তুলে দিয়েছে এবং উচ্ছ্বসিত প্রশংসা করছে। আমি অত সময় আপনার মধ্যে ডায়েরির কয়েকটা পঙ্ক্তি আপনাদের পড়ে শোনাব, আছে একটুখানি পড়ে শোনান, দুই একটা পঙ্ক্তি নাম পড়ে শোনালে এই নিজের কানকে বিশ্বাস করতে পারবে। এই দু একটা পঙ্ক্তির মধ্যে বুঝতে পারা যাবে যে মুনজে আসলে কতটা গভীরভাবে মুসলিমের কর্মকাণ্ড, ফ্যাসিস্টদের কর্মকাণ্ড তার দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, আপ্লুত হয়েছিলেন। ভারতবর্ষে তেমনই ব্যবস্থা কায়েম করা দরকার এ কথা মুসলিমকেও বলেছিলেন, ডায়েরির পাতাতেও লিখেছিলেন। আর এও বলেছিলেন ভারতবর্ষে এইরকম একদম ডায়েরি লেখা আমার উইশফুল থিঙ্কিং থেকে বলছি না, আমার এটা ভাবতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে। RSS বা হিন্দু মহাসভা তার সামগ্রিক কর্মকাণ্ড, তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ আছে বলে আমি আম্পারিয়ে বলছি না। I quote, মুনজের the Balila institutions and the conception of the whole organization have appealed to me most, though there is still not discipline and organization of high order. মুসলিমের সমস্ত ফ্যাসিস্ট অর্গানাইজেশন দেখে বলছেন, লিখছেন যে আমার খুব ভালো লেগেছে, কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন এখন নেই, যথেষ্ট অর্ডার শৃঙ্খলা নেই। The whole idea is conceived by Mussolini for the military regeneration of Italy. এই শব্দবন্ধ খেয়াল করতে বলছি আপনাদেরকে, মিলিটারি রিজেনারেশন অফ ইটালি। তারপরে একটা পঙ্ক্তি স্কিপ করে যাবে, করবো না, অনেকক্ষণ সময় লাগবে, বলি। মুনজে লিখছে যে ভারতীয়দের সঙ্গে ইটালীয়দের একটা দারুণ মিল আছে, কিরকম, তাই এরা দুজনে শান্তিপ্রিয় চান, এমনিতে খুবই শান্তশিষ্ট থাকে, কিন্তু শান্তশিষ্ট থাকলে তো চলবে না, আমাদের উভয়কে আসলে যুদ্ধে দীক্ষিত হতে হবে এবং সেই কারণে গোটা জাতিকে একটা নির্দিষ্ট নিগড়ে রাখতে হবে এবং সাধারণ নাগরিকের মধ্যে এই যুদ্ধপ্রিয়তা তার বীজ তুলতে হবে। যে কাজটা মুসলিম ওখানে করছেন সাফল্যের সঙ্গে লিখছেন, the whole idea is conceived by Mussolini for the military regeneration of Italy. Italians by nature appear ease-loving and non-martial like the Indians generally. They have cultivated like Indians the war of peace and neglected the cultivation of the art of war. Mussolini saw the essential weakness of his country and conceived the idea of the Balila organization. এমন এক ধরনের সংগঠন যারা যুদ্ধ বিষয় আর্ট অফ ওয়ার শিখবে, এইটুকু বুঝতে পেরেছে, টেনে পেয়েছে। Nothing better could have been conceived for the military organization of Italy. The idea of fascism, মুনজে লিখছেন যে ডায়েরিতে, the idea of fascism vividly brings out the conception of unity among its people. India, and particularly Hindu India,
need some such institution for the military regeneration of the Hindus